হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বজরংবলীর ভক্তরা বজরংবলীকে যেইভাবে মন প্রাণ দিয়ে ডাকছে, পুজো করছে, তার জন্য একাত্মা এক প্রাণ হয়ে যাচ্ছে। সেখানে আমরা কে, তাই না? আমাদের বলা কওয়ায় কি আসে যায়? না, আমরা এখানে কিছু বলবোও না, কারণ তাদের লাইফ, তাদের ডিসিশন, তারা কি করবে না করবে, তাই না? কাজে এইখানে আমাদের কথা বলাটা মানে অতিরিক্ত চাওয়া হয়ে যাবে, ঠিক আছে? দেখো, একই সঙ্গে কি কোইন্সিডেন্ট না? কেউ বজরংবলীর পুজো করছে, কেউ মাঠে আ রিলস করছে মাথায় তিলক দিয়ে, কেউ বা কোথাও অনেক দূরে গঙ্গার তীরে আ কোনো বজরংবলীর মন্দিরে পুজো দিচ্ছে। তো এগুলো কোইন্সিডেন্ট ছাড়া কি? এক আত্মা এক প্রাণ তো এইভাবেই হয়, তাই না? আ গভীর প্রেম বলে কথা। দেখো, কোথাও এরা দুজনে এক নয়, অথচ কোথাও যেন এরা দুজনে এক হয়ে যাচ্ছে। কি সাংঘাতিক একটা কোইন্সিডেন্ট! মানে কিছুদিন আগেও বেচুদের ফ্যামিলিতে বজরংবলীর নাম ও নিশান ছিল না। হ্যাঁ? যবে থেকে বজরংবলীর নাম বেচুর মুখে, মুখে ঘুরছে, বজরংবলী তাদের দুটো দরজায় বিদ্যমান হয়ে প্রতি মঙ্গলবার পুজো নিচ্ছে, লাড্ডু খাচ্ছে। তো সেদিন থেকেই মনে হচ্ছে কেউ বা কারো জন্য এই বজরংবলীর প্রবেশ ঘটেছে এই বেচুদের ফ্যামিলিতে। তো আজকের দিন বা আজকের সময়ে আমরা বুঝতেই পারছি বেচু কার দ্বারা প্রভাবিত। বা কার দ্বারা তার মনে হয়েছে এই বজরংবলী একমাত্র আ পথ প্রদর্শক বা বিপদ হন্তা বলতে পারো, যিনি এই বেচুকে তার বিপদ থেকে রক্ষা করতে পারে। মানে বিপদ হন্তা যিনি। তো বেচুর ব্লগিং obviously, সঙ্গে তোমার এচুর ব্লগিং। মানে এচু আজকাল তোমার ব্লগ করছে। ছোট, ছোট করে নিজের activities, নিজের কাজকর্ম, লাইফস্টাইল এইগুলো আরকি আমাদের সামনে নিয়ে আসতে আ চেষ্টা করছে। তো আমরাও দেখছি, দেখছি। দেখছি তার গঙ্গার তীরের মন্দির, দেখছি গঙ্গার অপর পারে ইডেনের আলো, দেখছি গঙ্গা আরতি, আ দেখছি তার ব্লগিং করার চেষ্টা। না, একদম খুব খারাপ কোনো ব্লগিং হয়নি। ছোট্ট ব্লগিং, কিন্তু সুন্দর ব্লগিং। তো আমি তো বলব এইভাবেই ব্লগ করো, এইভাবেই ব্লগ চালিয়ে যাও। আ এবং কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ওই হিউ সাহা বা ঝিউ সাহা, যাই বলো না কেন, সাহা বললেই তোমরা বুঝতে পারো। তো তাকে নিয়েই বলছি। তার একটা ব্লগিং আমাদের সামনে চলে এসছে। যেখানে কিনা সে দেখাচ্ছে সে বজরংবলীর বড় ফ্যান এবং মঙ্গলবার সে আ গঙ্গার তীরে যে হাওড়ার দিকে obviously আ যে একটা হনুমানজির মন্দির আছে, সেখানে পুজো দিতে গেছিল এবং সেখানে আমাদের উদ্দেশ্যে গঙ্গারতি শেয়ার করেছে। ভালো লেগেছে। তো ব্লগটা ভালো লেগেছে, তার জন্য সেই ব্লগটা নিয়ে এখানে কিছু বলে নিলাম। আলাদা করে করলাম না। ছোট্ট একটা ৭-৮ মিনিটের ব্লগ, এর থেকে বেশি কিছু বলার নেই। তবে জিউ সাহার খুব মন খারাপ, এইটা বুঝতে পারলাম। তো কেন মন খারাপ? কারণ সে তার সিক্রেট রুম থেকে বেরিয়ে ঘুরতে গেছিল। সেটাও নিজেই বলেছে। এটা আমাদের বলা কওয়া নয়। তো ঘুরতে গিয়ে সেখানে সে আত্মীয়স্বজনের বাড়ি যেমন ঘুরেছে, বইমেলায় ঘুরেছে, প্লাস মন্দিরে পুজোও দিয়েছে। আর মন খারাপ কিসের জন্য? কারণ যে জায়গায় ঘুরতে গেছে, অর্থাৎ নিজের মা-বাবার কাছে obviously ধরে নেব। তো সেখান থেকে তার ফেরার সময় চলে এসছে। কিরম লাগে না শুনলে? মনে হয় না মেয়ে বিয়ের পর তার বাপের বাড়িতে ঘুরতে গেছে, এইবার তার শ্বশুরবাড়ি ফেরার সময় হয়ে এসছে। তো সেই জন্যই সাহার মন খারাপ এবং তাকে আহ কিছুদিনের মধ্যেই বা হয়তো তুরান্ত তাকে ফিরতে হবে তার ডেস্টিনেশনে। তো তার জন্য তার মন খারাপ। কবে আবার আসবে, কবে আবার ফিরবে, সেটা নিয়েই তার মন খারাপ। তো দেখা যাক নেক্সট ভিডিওতে আ এই জিউ সাহা কোথায় বসে করছে, সেই ছাদে না, সেই সিক্রেট রুমে। ঠিক আছে? কারণ এটার আক্ষেপের সঙ্গেই বলতে শুনলাম, আ বাড়িতেই থাকি, বাড়ির থেকে তো বেরোই না। তাই অনেকদিন পর বাড়ির থেকে বেরিয়ে মনটা খুব ভালো লাগছে। তার মানে এই সিক্রেট রুমে সিক্রেট ভাবে থাকতে, থাকতে ঝিউ সাহার মনে কিন্তু আক্ষেপ জন্মাচ্ছে, দুঃখ জন্মাচ্ছে, কষ্ট তৈরি হচ্ছে। তো এই দুঃখ, কষ্ট, আক্ষেপ মিলিত হয়ে সেটা একসময় বিস্ফোরণ হবে না, কে বলতে পারে? তো চলে আসি এবার বেচুর ব্লগিং এ। তো বেচুর সকালের জলখাবারে কি আছে? ডাল রুটি। একদম হিন্দুস্তানি খাবার। জানো তো এই ডাল রুটিটা? কারণ আমরা যতবার ঘুরতে গেছি মানে নর্থ ইন্ডিয়া বা ওইসব সাইডে ওরা না বেশি সকালের দিকে ডাল রুটি খায়। ঠিক আছে? মানে ১ বাটি ডাল আর রুটি। মানে সেই রকমই রুটি আর সেই রকমই ডাল। মানে বেশ মসলাদার ডাল, আমাদের মসুরির ডাল নয়। ঠিক আছে? তো সেই রকম ডাল আর রুটি মানে খুব ফেভারিট এবং প্রচলিত খাবার। তো সেই খাবার খেলো, সঙ্গে কিন্তু পেঁয়াজ থাকে, পেঁয়াজ লঙ্কা। তো সেই খাবার দিয়ে দিনটা শুরু করলো বেচু।
তারপরে গেল বাজার করতে। তা বাজার দুজনে মিলে করলো কেন? এই জিনিসটা না ক্লিয়ার হয় না। একবার ওর বাবাও বাজার করে, একবার ও বাজার করে। এরকম আমরা বাজার করতে কিন্তু আগেও দেখেছি। তো বেচু তো বেচুর বাজার করে আনলো, তারপরে বাবাও করে আনলো। ঠিক আছে? তাহলে কি এই বেশি বাজারটা বেচু করতে দিয়েছিল ওর বাবাকে? না ওর বাবা নিজের পয়সা দিয়ে করে আনলো? মানে কি ব্যাপারটা? কারণ বেচু তো যেভাবে বাবার বাজার নিয়ে আ সমালোচনা করছিল, তো সেটা দেখে মনে হলো না বেচু খুব খুশি। কারণ প্রতিটা বাজার প্রতিটা সবজি নিয়ে বেচু কিন্তু আক্ষেপ করছিল। মানে বাবাকে দুষছিল। "এটা এরম আনলে কেন? এটা তো ভালো না। ওটা ওরকম আনলে কেন? ওটা তো খাওয়া যায় না। এটা তো আনাই ঠিক হয়নি। ওটা তো বুড়ো। ওটা তো কি বলে? আম সার দেওয়া। ওটায় তো শাল আছে।" বুঝতে পারছো? তার মানে সব জিনিসটাই বাবার খারাপ লাগছে। অর্থাৎ বাবা বাজার করতে ভুলে গেছে, বেচু নিজের মুখে জানাচ্ছে। মানে বাজার করতে গেলে যে সেন্সটা লাগে বেচুর মতে, সেই সেন্সটা তার বাবা এখন মানে ভুলতে বসেছে। ঠিক আছে? তো এনেছে কিছু আ সবজির বীজ। কারণ কিছু মাটি দিয়ে হয়তো জায়গা ঠিক করেছে। কারণ কদিন আগে দেখছিলাম না যে জল দিয়ে মাটি কুপিয়ে মাটি সমান হচ্ছিল। তো সম্ভবত এইগুলো বীজ দিয়ে ওই জায়গায় কিছু চাষবাস করার চেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ পার্ট অফ ব্লগিং। ওই দাদু ঠাম্মির যে চ্যানেল, তো সেই চ্যানেলে হয়তো দেখানো চলবে। হতেও পারে। তো দেখা যাক জিনিসটা ভালো। কারণ নতুন কিছু করলে দেখতে ভালো লাগে। গাছ আ মানে বাগান করা বা সবজি চাষ করা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যদিও আমরা করতে পারি না তাই দেখতে ভালো লাগে। দেখবে যে জিনিসগুলো আমাদের লাইফে নেই বা অচল সেই জিনিসগুলোই অন্য কারোর লাইফে দেখলে তখন আমাদের ইন্টারেস্ট গ্রো করে। তো বাবা জিনিসগুলো বাজার করে আনলো এবং বাজারগুলো বাড়ির মধ্যে নিয়ে গেল। তাই নিয়ে ছেলের মধ্যে একটু উষ্ণ কথাবার্তা, বাবা কিছু বলেনি। ছেলে যথারীতি বলল। যাই হোক এই চাষ বা এই বীজ আনা নিয়ে একটা কথা আমার মনে এলো। কারণ এই যে চাষ করার কথাটা, এই বেগুন চাষ করতে পারো, একটু লঙ্কার গাছ হতে পারে তোমাদের এখানে, কি একটু আম পুঁই শাকের চারা দিয়ে বা কুমড়ো চারা দিয়ে চাষ করতে পারো। তাহলে শাক-পাতা নিজেদের জমিতেই হয়। এই নিয়ে বেচুকে যখন তার দর্শকরাই বলেছিল, তখন বেচুই বলেছিল, "এখানে আমরা কিছু করতে পারি না হনুমানের জন্য।" ঠিক আছে? হনুমানের দল এসে এখানে সব সবজি গাছ এগুলো নষ্ট করে দেয়। এটা সত্যি, একদমই সত্যি। তো এটা অজুহাত নয়। আমরা তো দেখেইছি হনুমানের উপদ্রব ওদের বাড়িতে। কারণ বজরংবলী যেখানে বিরাজ করেন সেখানে হনুমানের আনাগোনা তো থাকবেই। তো বেচু বোঝে না তো কি করা যাবে? আগাগোড়াই বেচুদের বাড়িটা হনুমান বা বজরংবলীর আশীর্বাদেই ধন্য। তো সেখানে হনুমান বা বজরংবলী বরাবরই যাওয়া আসা করছিল। শুধু ফটো হিসেবে দরজার উপর স্থান পায়নি বা পূজার আসনে জায়গা পায়নি। তো এইগুলো এখন পার্মানেন্ট হয়েছে। ঠিক আছে? আর বজরংবলীর ভক্তরাও এই বাড়িতে যাওয়া আসা করছে। ঠিক আছে? তো এখন যে এই চাষবাস হবে তাহলে কি হনুমানের উপদ্রব থেকে এগুলো বাঁচবে না? বা এগুলো বাঁচানোর জন্য আলাদা কোনো টেকনিক তৈরি হয়েছে? যে এই জিনিসগুলো বা এই সাবধানতা অবলম্বন করব যাতে হনুমান না আসতে পারে। দেখা যাক কি করে। কারণ ভয়টা তো এখনো রয়েছে। তো এরপরে দুপুরের খাওয়া-দাওয়া সবাই মিলে নয়, মিছু একাই সেরে নিল। ঠিক আছে? তা এটা কেন সারলো বুঝলাম না। সকালের জলখাবারটাও একা খেলো, দুপুরের ভাতও একা খেলো, বাকি ছেলে, মা, বাবা এরা খেলো না কেন? নাকি বেচুর সেরকম কোনো কাজ ছিল যার জন্য নিজে খেয়ে আগে বেরিয়ে গেল? হতে পারে। কারণ কার ইন্সুরেন্স ফুরিয়ে গেছে সেটার ব্যাপারে প্লাস আরো অনেক কাজ থাকে। সব কি আমাদের বলবে? সব কি আমাদের দেখাবে? এটা কিন্তু সম্ভব নয়। আচ্ছা, এইখানে একটা ছোট কথা বলে রাখি। কারণ কোনো এক লাইভে একটা নতুন ইনফরমেশন পেলাম, মানে শুনলাম। কিন্তু আমি এই ডাউটটা আমার ভিডিও মারফত তোমাদের আগেও বলেছি। সেটা হলো সেই বর্ধমানের যে কাকু কিছুদিন আগে বেচুর বাড়িতে এসেছিল, সেই সংক্রান্ত বিষয় যে কথাটা বলেছিলাম। যেহেতু উনি আইনের লোক, বেচুর বাবা দ্বারা জেনেছিলাম, আগেও জানতাম। বেচু অনেক কাগজপত্র ওই কাকুর কাছে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করেছিল। তো সেই কাকুর আসার উদ্দেশ্যটা কি ছিল অ্যাকচুয়ালি? বেচুর ব্যাপারটাকে আবার উনি দেখাশোনা করছেন। এটা শুনলাম কারোর একজন লাইভে। তো দেখো আমাদের আইডিয়াটা কিছুমাত্র ভুল নয়। যে এই যে বিয়ের নিমন্ত্রণ করতে এসছিলাম সেটার সঙ্গে যে আমি ওই কাজটাও সারলাম, মানে এক ঢিলে ২ পাখি মারলাম, এই ব্যাপারটা কিন্তু ঘটেছে সেইদিন। অর্থাৎ কিছু না কিছুর জন্য তো বেচু কাউকে না কাউকে বাড়িতে আসতে বলে। আর কারোর থেকে যদি কোনো কিছু পাওয়ার বা দেওয়ার না থাকে তো বেচু তাকে বাড়িতে অ্যালাও করে না। এটা তো সর্বজন বিদিত, সর্বজন গ্রাহ্য। এটা নতুনত্ব কিছুই না। ঠিক আছে? তো উইথআউট ইন্টারেস্ট, ঠিক আছে? বেচু কাউকে অ্যালাউ করে না তার বাড়িতে। কারণ বেচুর ফালতু টাইম নেই। ঠিক আছে? তো আজকে তো বোঝাই গেল সেদিনকের ব্যাপারটা কেন ঘটেছিল। এইবার চলে আসি তোমার বিকেলবেলা। আচ্ছা, ছেলে আ দুধ বিস্কুট খাবে, লাড্ডু খাবে। তাকে ক্যাডবেরির ইয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। মানে ছেলেকে মানে ভোলানোর জন্য ছেলে ভুলিয়ে খাওয়ানো এই ব্যাপারটা করছে বাবা। দেখতে ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। এইভাবেই বাচ্চাদের খাওয়াতে হয়, ভোলাতে হয়। তো চানাচুরের প্যাকেটটা টোটাল বাচ্চাটা নিয়ে দৌড়, বাবাও পেছনে দৌড়। পুরোটা ছেলে খেয়ে নেবে। এরকম দুষ্টামি আমরা অনেক ভুগেছি। তো ছেলে এখনই বলছে, "ভাই আমি শুধু খাবো, মুড়ি দিয়ে খাবো না।"
এই যে মাইনাস শুরু, এই যে তোমার ডিমান্ডের শুরু, এটা কিন্তু শুরু হলো। এইবার এটা চলতেই থাকবে, ঠিক আছে? পড়াশোনা করব, ওটা দাও, এটা করব, সেটা দাও, দেখা যাক। কারণ বেচু কিন্তু এখন চিল্লাচ্ছে। করতেই হবে, বাচ্চা কতদিন বাচ্চা থাকবে? সে তো আস্তে, আস্তে বড়দের ইমিটেট করতে শুরু করবে, বড় হওয়ার চেষ্টা করবে, বড়দের মতো কথা বলবে, বড়দের মতো খেতে চাইবে। তো এটাই শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো বেচুর মার কিছু কাগজপত্র নাকি আপডেট করতে হবে, মানে যেগুলো আমাদের করতে হয়, সব কার্ড-ফার্ড, ব্যাংকের বই লিঙ্ক, হেন-তেন। আজকাল ডকুমেন্টস নিয়ে তো খুবই সবসময়ই আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। মানে দুদিন অন্তর, অন্তর এটার প্রয়োজন হয়ে পড়ে, এটা করা, সেটা করা। এটা বিরক্তির ব্যাপার। ঠিকই, আজ গ্যাসের বইয়ের সঙ্গে লিঙ্ক করো, কাল কি বলবো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করো। অ মানে চলতেই থাকে, চলতেই থাকে। যাই হোক, এই নিয়ে বেচুর বিরক্তি, কারণ সাইবার ক্যাফেতে গিয়ে এই ব্যাপারগুলো করতে হবে। সব তো বেচু করতে পারে না। কারণ বেচু হলো বিজিয়েস্ট ম্যান। তার এডিটিং, তার শুট, তার ভিডিও, এগুলো বাদ দিয়ে সে কি করে এগুলো করবে ভাই? এতটাও কি তুমি পারো বেচু? সব সাইটে ঢুকে সব কাজ করতে পারো? সঙ্গে তো একটা প্রিন্টারও লাগবে না? তো সেই প্রিন্ট আউটটা বার করতে গেলেও তো তোমাকে বাইরে যেতে হবে। বাড়িতে মনে হয় প্রিন্টারটা নেই। ঠিক আছে? যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে তোমার ডকুমেন্টস সাবমিট করতে গেলে তার অনেক রকম প্রসিডিউর থাকে, এবং সেগুলো আ করার জন্য আমরা ম্যাক্সিমাম লোকই সাইবার ক্যাফে যাই। যারা একটু বাড়িতে করতে পারি তো বাড়িতে করি। যারা পারে এগুলোকে নিয়ে কাজ করতে তারা করে। ঠিক আছে? তো এরপর রাত্রিবেলা বিচুদের খাওয়ার কি পিঠে দিয়ে গুড় খেয়ে নিল। মানে যেটা কিনা ভাপা পিঠে হয়। তো আমরা এরকম ভাপা পিঠে সবজি দিয়েও খাই না যে তা নয়। তো বেচুর রাত্রে কথা হচ্ছে যে সন্ধে হয়ে গেলে নাকি রাতের খাবারটা খাওয়া উচিত না। তো এরকম যারা তোমার হেলথ কনসিয়াস বা অতিরিক্ত হেলথ কনসিয়াস বা সত্যিকারের যারা এই জিনিসটাকে নিয়ে মেইনটেইন করে, তারা রাতের ৮টার পর আর কিছু খায় না। এমন নয় সারা সন্ধে কিছু খেলাম না। অনেকেই আছে রাতের ডিনারটা রাত ৮টা ৮:৩০ মধ্যে সেরে নেয়। রাত ৯টার পর আর কিছু তারা আ খায় না। তো দেখো আমরা বাঙালি, ঠিক আছে? বাঙালিদের তো খাওয়া-দাওয়া নিয়েই চলতে হয়। কাজেই খাবো না, খাচ্ছি না, এটা আমাদের মতো ফ্যামিলিতে হয় না। ওইজন্যই চেহারার এই হাল আরকি। অতিরিক্ত ওয়েট গেইন করতে হয়। কিন্তু সেটা কথা না। কথাটা এটা একদম সত্যি কথা। যেহেতু আমরা রাত্রে বিশ্রামের মধ্যেই থাকি, কাজ-বাজ সেরকম করি না। সেক্ষেত্রে খাবার হজম করাটা খুব মানে হেক্টিক হয়ে যায়। সেক্ষেত্রে খুব লিমিটেড খেতে হয়, হালকা খেতে হয়। পেট ভরে খেতে নেই। হালকা কিছু অল্প-স্বল্প খেয়ে তোমার কি বলতে হয়, তোমার ফাস্টটাকে মানে খালি পেটটাকে জাস্ট ইগনোর করার মতো ব্যাপার। তো সেটাই হলো ব্যাপার। আর তার সঙ্গে এটাও মেইনটেইন করতে হয় যে খাওয়া নিয়ে এত জ্ঞান দেয় যে রাতে খাবো না, ডিনার স্কিপ করব, কম খাবো। তারা কিন্তু সারাদিন খাবারটা সঠিক টাইমে খাবে রে ভাই। যারা রাত্রের খাবারটা কম খায় বা স্কিপ করে বা 8:30 র মতো করে, আ তারা কিন্তু সকালে ব্রেকফাস্টটা হেভি করে। ওই ডাল রুটি খেয়ে বসে থাকে না। হ্যাঁ? তারা কিন্তু ফাইবার জাতীয় জিনিস বেশি খায়। আদার্স ফ্যাট জাতীয় জিনিস খায় না। ঠিক আছে? সকালে ভরপুর খায়, দুপুরে ভরপেট খায়, সন্ধ্যেবেলাও কিন্তু হালকা কিছু খায়। এমন নয় যে একদমই স্কিপ করে। প্লাস আরেকটা জিনিস, যারা হেলথ কনসিয়াস হয় তাদের মেইনটেইন করতে হয়। যেটা কিনা এই খাবার মেইনটেইন করলেই চলে না, মানে এই ডায়েট চার্ট মেইনটেইন করলেই হয় না। এর সঙ্গে এটাকেও মেইনটেইন করতে হয়। সেটা হলো রাত্রের ঘুম। সঠিক সময়ে শুতে হবে। অর্থাৎ রাত্রে বেশি জাগলে চলবে না। ঠিক আছে? তাড়াতাড়ি শুতে হবে। অর্থাৎ ওই ১০ টার মধ্যে তোমার শুয়ে পড়তে হবে। এবার ভোরবেলা তুমি ওঠো। মানে ৫টা, ৪টে ৫টা যে যার যেরকম অভ্যাস বা যার যেরকম কাজের প্রয়োজন সেরমভাবে ওঠো। রাত্রি ১০টার পর কিন্তু জেগো না। এটা কিন্তু যারা খাওয়াটাকে মেইনটেইন করে তারা ঘুমটাকেও মেইনটেইন করে। ঠিক আছে? শুধু আমি রাতটুকু খেলাম না, ওটুকু আমি জ্ঞান মেরে দিলাম তাতে চলে না। ঠিক আছে? বুঝতে পারছি সবই যোগা টিচারের এফেক্ট পড়ছে বেচুর উপর। তো বলা যায় না যে হয়তোবা বেচুর আগামী দিনের রুটিন কিছু আলাগই হতে চলেছে। কারণ বেচুও কথায়, কথায় হিন্দি বকতে শুরু করেছে। ওদিকে এচু তো অলওয়েজ একটা সেন্টেন্সে ৫ টা হিন্দি বলে। তো এগুলো হচ্ছে সবই সঙ্গদোষ বা আ কি বলবো স্বভাব দোষ। তো সেই জন্যই বেচুর সঙ্গে এচুর মিলটা খুবই মানে শব্দগতভাবেও আছে, স্বভাবগতভাবেও আছে। মানে এদের মিলমিশটা মানে সেই লেভেলের হবে। যদি আমরা ভবিষ্যতে এদের একসাথে দেখতে পাই। তো সেটা একমাত্র ভগবানের হাতে আছে। আর সারপ্রাইজটা বেচুই আমাদের দিক। আমরা শুধু মুখে বলে মুখটা খারাপ করে কি হবে, তাই না? যখন বেচু বেচুর মতো করে বেচুর সারপ্রাইজ আমাদের দেবে, তখন আমরা সেই সারপ্রাইজটা আমাদের মতো করে সেলিব্রেট করব। ওকে? তো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এর মাধ্যমে তোমাদের ভালো লাগাটা আমার সঙ্গে শেয়ার করো। নতুন সাবস্ক্রাইবার হলে চ্যানেলে আমার পাশে থেকে বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আসবো। টাটা, বাই।